আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো এটা হচ্ছে চটপটির ডাল। তো এই চটপটির ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, ফুলে উঠছে। আর এখন কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে পানিটা দিয়ে দিব। আর এখানে ৩টা আলু দিয়েছি, ডিমটা একটু পরে দিব, কারণ একদমই যখন আমি দেখবো যে ডালটা ভালোই সিদ্ধ হয়ে গেছে তখন ডিমটা দিব, এত আগে ডিম দেওয়ার কোনো দরকার নেই। আর এটা হচ্ছে চটপটির ডাল। তো চটপটির ডাল কিন্তু ভিজিয়ে রাখতে হয়, তাহলে ফুলে উঠলে কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আর সিদ্ধ হতে কিন্তু এটা পানিটা বুঝে শুনে দিতে হবে। আর ৩টা আলু দিয়েছি। তো মাশাআল্লাহ, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিছু ডাল কিন্তু একদম গলে গেছে, আবার কিছু শক্ত রয়েছে। আসলে চটপটির ডাল কিন্তু এমনই হয়, কিছু একদমই গলে যাবে আর কিছু একটু একটু শক্ত থাকবে, তাহলেই তো চটপটি খেয়ে মজা পাওয়া যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু দিয়ে দিয়েছি ডিম। আর এই যে দেখেন, যত বাচ্চারা চটপটি খাবে, ঝালের অত দরকার নাই, তারপরে এই মরিচগুলি প্রচুর ঝাল। কি বলবো, মানে বিষের মতো ঝাল, যদি হাতেও লাগে হাত জ্বলে এমন মরিচগুলি ঝাল। আর এই যে আমার রুকাইয়া মামুনি, দুষ্টুমণি, শুধু দুষ্টামি করে রান্নাঘরে, মানে আমি যেখানে ও সেখানে থাকতে হবে। ও প্রচুর দুষ্টামি করে মাশাআল্লাহ। আর আমি যেগুলি গুছিয়ে রাখবো সে ওগুলি ফেলবে। তার কাজই এগুলি। আমার কাছে মনে হয় সব বাচ্চাদেরই কাজ একই। সবাই মনে হয় এরকমের কাজ করতেই পছন্দ করে। মনে করেন এলোমেলো কাজগুলি তাদের খুবই পছন্দের একটা কাম। ঠিক আছে, এইগুলি নিয়ে ব্যস্ত থাকতে খুব পছন্দ করে। তো মাশাআল্লাহ, চটপটির ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে কি কি নিয়েছি, আজকে আমার মেয়ে খুব সুন্দর করে কুচি করেছে পেঁয়াজ, কাঁচামরিচ, লাল মরিচ, ধনেপাতা খুব সুন্দর করে কুচি করেছে। আর যে ঘ্রাণালা যে লেবুটা, ওইটার চোচাটা একটু আপনার দিয়ে ম্যাশ করে নিয়েছে, আমি দেখিয়ে দিব। আর এটা হচ্ছে চটপটির যে মশলা ওইটা। আর 2টা শুকনা মরিচ নিয়েছি। তো রুকায়ার জন্য একটু ডাল উঠায় রাখবো, কারণ যত লবণ দিয়া রুকাইয়া খেতেও পছন্দ করবে। তো ওর জন্য একটু উঠিয়ে নিব। আর আলুগুলো আমি একটু ছোট করে কেটে দিব, ডালের মতো করে কেটে দিব। আসলে সবসময় নাস্তা সেভাবে বানানো হয় না, কারণ বাচ্চাদের লেখাপড়া থাকে, রুকায়ারে রাখতে হয়। সেভাবে নাস্তার মানে বানাই, কিন্তু সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ ছোট বাচ্চা থাকলে আপনারা তো বুঝেন অনেক বিরক্ত করে। তো এই জন্য সবসময় সবকিছু দেখাইতে পারি না। তো আজকে ভাবলাম যেহেতু বাচ্চারা বাসায় আছে, বিকালের নাস্তা হিসাবে, তো সেই জন্যই কিন্তু বানালাম। এখন কিন্তু আমি আলুগুলি একদমই ছোট ছোট করে টুকরা করে কেটে দিয়ে দিব। আর চটপটি তো বানানো একদমই সহজ, আর এটা কিন্তু খুবই মজা। তো আমি কিন্তু আজকে 2টা লেবু চিপে দিব, এটা একটু টক টক হলে মজা লাগে। তো এখন আমি সবকিছু দিয়ে দিব। আর আমি একটু বলে দিব, আমি কিন্তু সিদ্ধের সময় লবণ দিয়েছি, খেয়ে দেখবো, লবণ লাগলে দিব সবকিছু দেওয়ার পরে। তো চটপটির মশলা দিয়ে দিব 2 চামচ উঁচা উঁচা করে। এটা কিন্তু প্যাকেট যে মশলা, রেডিমেড যে মশলাটা থাকে চটপটির মশলা, এটা কিন্তু সেইটা। আজকে বিট লবণ নাই, থাকলে ভালো হতো, কারণ চটপটির সাথে বিট লবণটা খুব যায়, ভালো লাগে। তো রুকাইয়া কিন্তু এই ডালটা খেতে কিন্তু খুব পছন্দ করে। আমি কিন্তু মাঝে মাঝে আমরা ছোলা ভুনা করি, ভাজি করি, ওইটা ওকে দেই, ও পছন্দ করে। এটা একটু ভিজিয়ে সিদ্ধ করে দেই, খায়। আর খুব দ্রুতই চলে আসতেছে শবে বরাত, রমজান। তো এই জন্য আর দেখাই না ছোলা ভাজি। আর আমাদের কিন্তু ভালোই লাগে ছোলা ভাজি খেতে। কিন্তু দেখতে দেখতে সময়গুলি পার হয়ে গেছে আপনাদের সাথে। আবারও আল্লাহ যদি চায়, যদি আমাদেরকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আমরা আবারও আপনাদের সাথে শবে বরাতে কি কি করি চেষ্টা করব শেয়ার করতে। আর রমজানে সবার জন্য দোয়া থাকবে,
আল্লাহর জন্য প্রত্যেক মুসলমানের জীবনের জন্য শবে বরাত রোজা এগুলি রাখে, সবাই যেন সবাই জীবনের গুণাগুলি যেন আমরা মাপ চাইতে পারি, এটাই আমরা সবাই যে যেখানে থাকবো প্রত্যেকে তার জায়গার থেকে সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন সবাইকে নিয়ে হায়াত দেয়। আসলে অনেক আমার অনেক আপন মানুষ, মনে করেন আমার অনেক কাছের মানুষ কিন্তু চলে গেছে, আমি কিন্তু আপনাদের সাথে সেভাবে বলি না, অনেক সময় অনেক কষ্ট নিয়ে আপনাদের সাথে খুব সুন্দর করে কথা বলি, কারণ আমার কাছে মনে হয় পারিবারিক যে কথাগুলি আছে ওগুলি যতটুকু বলা যায় ততটুকুই ভালো। আমি কিন্তু অনেক সময় কিন্তু আমার মন অনেক খারাপ থাকে, তারপরও আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, কারণ আপনারা কিন্তু আমার একটা ভালোবাসার জায়গা, এখানে আসলে আমি অনেক কিছুই ভুলে যাই, অনেক কিছুই ভালো লাগে। তো এই জন্য যত কষ্টই হোক না কেন আমি চাচ্ছি এটা ধরে রাখার জন্য, আমার কাছে ভালো লাগে, আমার কাছে মনে হয় এটা একটা আমার বিনোদনের জায়গা, আমার ভালোবাসার জায়গা, আমাকেও ভালোবাসেন, আর আমাকে যদি নাই ভালোবাসতেন তাহলে এত কষ্ট করে আমার ভিডিওতে কিন্তু তেমন কিছুই নাই, আমি সব সময় যেটা বলে আসতেছি এখনো বলি, আর যতদিন আমি এই কাজটা করব একটা কাজই মানে একটা কথাই আমি বলবো যে আমার ভিডিওতে দেখার মতো কিছুই নাই, আমি যেটা খেতে পছন্দ করি, আমি যেটা খাই ওইটাই আপনাদের সাথে এলোমেলো ভাবেই শেয়ার করি, সেইভাবে কিন্তু গুছিয়ে সুন্দরভাবেও পারি না, কারণ ছোট বাচ্চা থাকলে যেমন হয় আর কি, তা আমি কিন্তু সেভাবে কিছুই করতে পারি না, তারপরও আপনারা আমাকে ভালোবেসে দেখেন, তো এই দেখার থেকেই কিন্তু আমার আরো বেশি আপনাদের জন্য অনেক টান, আমি সব সময় আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো আমি মানে কি বলবো, আপনারা সব সময় আমাকে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখে আবার কমেন্টও করেন, যেটা আমি কখনো আশা করি না সেটাই আপনারা করেন। তো যাই হোক, আমি তো অনেক কথা আজকে বলে ফেলেছি, আসলে সব সময় সব কথা বলারও মন মানসিকতা থাকে না, আজকে মনের অজান্তেই কিছু কথা বলে ফেলেছি। তো আমরা বিকালে যে নাস্তাটা খেয়েছিলাম চটপটি, আর এখন খাবো হচ্ছে নান রুটি, আর এটা হচ্ছে বটি কাবাব, আর এখানে ছিল এই যে ডাল ছিল, ছোলার ডাল, মনে হয় কোনো মাংস দিয়ে রান্না ওরকমেরই মনে হচ্ছে, ঘ্রাণটা ওরকমেরই আসতেছে। তো ছোলার ডাল মাংস দিয়ে রান্না, ওইটাও খাবো। আসলে এগুলি বাহিরের থেকে আনা, আমি যতই আমি বাহিরের খাবার খাই না কেন আমার কাছে মনে হয় বাসার খাবারই যেমনই হোক না কেন বাসার খাবারই কিন্তু ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, টেস্টের জন্য ভালো। তো মাঝে মাঝে হয় না, মানে ভালো লাগে না, তো সেই ক্ষেত্রে কিন্তু বাহিরের থেকে আনা হয়, খাওয়া হয়। তো এটা আপনাদের সাথে শেয়ার করেছি, মাঝে মাঝে বাহিরের থেকে খাবার এনে খেলে কিন্তু মনটা অনেক সময় ভালো লাগে, সব সময় কিন্তু কাজ করতে ভালো লাগে না। তা আমরা যারা সব সময় রেগুলার রান্নাঘরে কাজ করি, সকালের নাস্তা, দুপুরের খাবার, আবার রাত্রের খাবার, তো আমরা কিন্তু সব সময় একই টাইপের কাজ করি, বাচ্চাদের নাস্তা, বাচ্চারা কি টিফিনে নিবে, তো সেই ক্ষেত্রে যদি একটা দিন কিংবা একটা বেলা যদি ছুটি পাই অনেক ভালো লাগে, মনে হয় পরের দিন কাজ করার স্পিডটা মানে বেড়ে যায়, মানে কাজ করার মানে খুবই ভালো লাগে, মানে না এটা করবো এটা করবো এটা করে ফেলবো। তো যাই হোক, অনেক কথা বলেছি, সবাই ভালো থাকবেন।